রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, কিন্তু এডিস মশা নিধনে প্রশাসনের নেই কোনো পদক্ষেপ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সুমন বিশ্বাস। সুমন, প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? তানভীর, প্রথমেই বলি যে প্রতি বছর বা অতীতে আমরা যেটি দেখেছি যে এই ডেঙ্গুর প্রকোপ বাড়লে পরে প্রশাসনের পক্ষ থেকে নানা প্রচার প্রচারণা কার্যক্রমগুলো সেগুলো কিন্তু এবার নেই, এবং তারা অনেকটাই বলে যে তারা প্রচার প্রচারণা করছে, কিন্তু সেটি আসলে দৃশ্যমান সাংবাদিক হিসেবে আমাদের চোখে আসলে পড়েনি, সাধারণ মানুষও সেটি দেখেনি। একটি বিষয় আমি যদি দেখাই, আমি রাজবাড়ী শহরের মধ্যে রয়েছি এবং আমার পেছনেই দেখেন যে এইভাবে একটি খোলা ড্রেন শহরের মধ্য দিয়ে চলে গেছে, এবং এই ড্রেন শুধু একটিই না, এরকম শহরের মধ্যে যে ড্রেনগুলো রয়েছে কোনোটিরই কিন্তু পানি প্রবাহের ব্যবস্থা নেই, এবং এখান থেকে স্থানীয়রা যারা বলছে যে সারা দিনই কিন্তু মশা বের হয় এবং মশার জন্ম হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং শুধু এডিস মশাই না, অন্যান্য মশা মাছি কিন্তু সব ধরনের পোকামাকড়ের জন্ম হয় এবং প্রচন্ড দুর্গন্ধে তাদের থাকতে হয়। এই জেলা শহরের মধ্য দিয়ে এরকম অসংখ্য ড্রেন চলে গেছে, কিন্তু কোনোটিতেই পানি যাওয়ার রাস্তা নেই। ফলে বৃষ্টি হলে পানি উপচে কিন্তু লোকালয়েও চলে যাচ্ছে। ফলে এই যে আমরা যেটি দেখি যে অন্য বছরগুলোতে বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা বা যে সমস্ত স্থানে পানি জমে থাকতো প্রশাসন বা পৌরসভার পক্ষ থেকে সেগুলো নিষ্কাশনের ব্যবস্থা করতো, এবার সেরকম কোনো উদ্যোগই আমরা দেখিনি। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে রাজবাড়ীতে কিন্তু নীরবে ডেঙ্গুর এই প্রাদুর্ভাব বেড়েই চলছে। গত যে জুলাই মাসে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে, পাশাপাশি আমরা দেখেছি যে 28 জন কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে জেলায়। ফলে এই যে ডেঙ্গু নীরবে বাড়লেও প্রশাসনও কিন্তু সাথে সাথে অনেকটা নীরব। তানভীর। সুমন, ধন্যবাদ আপনাকে। সুমন বিশ্বাস যুক্ত হয়েছিলেন রাজবাড়ী থেকে।